গরিমার করা অপমানের যোগ্য জবাব দিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যককে খাইয়ে দিতে থাকে রোশনাই, আর অনেক কথাই বলতে থাকে আরণ্যক তখন বলে, আচ্ছা তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দিও। তখনই রোশনাই বলে, কেন? আমার বাড়ির ঠিকানা নিয়ে আপনি কি করবেন? আরণ্যক তখন বলে, সামনেই তো আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট আছে, সেই পার্টিতে তোমাকে ইনভাইট করব, তারপর বিয়েতেও তো তোমাকে ইনভাইট করব, কেন তুমি আসবে না? আর তখনই রোশনাই বলে, আমি কেন যাব? আমি যাব না। আরণ্যক তখন বলে, আচ্ছা তুমি আমার এত খেয়াল রাখলে, এত যত্ন করলে, আর এখন বলছো তুমি যাবে না? কেন এমনটা কেন বলছো? আমি তো নিজে থেকেই তোমাকে নেমন্তন্ন করতে চাইছি। তখনই রোশনাই বলে, আমার এসবে জায়গায় যেতে ভালো লাগে না, আর তাছাড়া আমার কাজও থাকে, আমি এইভাবে কোথাও যাই না। আরণ্যক তখন বলে, একটা দিন ছুটি করে গেলে কি এমন অসুবিধা হবে? আশা করি কোনো অসুবিধা হবে না। রোশনাই তখন বলে, আমি মন থেকে যাই, আপনার নতুন জীবন অনেক বেশি সুখের হোক, অনেক বেশি ভালো হোক, সবসময় এটাই চেয়ে এসেছি আর আজও এটাই চাইব। তখনই আরণ্যক বলে, আপনি তো আমার হবু স্ত্রীকে দেখেছেন, কেমন লাগলো? আর রোশনাই তখন বলে, কেমন লাগবে, ভালোই লেগেছে, উনি খুব ভালো, ওনাকে দেখেই বোঝা যায় আপনাদের জুড়িটা পারফেক্ট হয়েছে। আরণ্যক যেন কেমন জেনে শুনেই যেন রোশনাইয়ের সাথে কথা বলছে। আরণ্যকের কথা বলার স্টাইল দেখে এটাই মনে হচ্ছে। এর মধ্যেই চলে এসেছে গরিমারা সবাই, গরিমা, জাহ্নবী, আর এসেছে রাজা, আর বাবলু এসেছে, আরণ্যকের বাবা, সে গেছে হসপিটালে ডিসচার্জের সমস্ত নিয়মকানুনগুলো মানতে। এর মধ্যেই জাহ্নবী বলে, আরণ্যক কেমন আছো? আরণ্যক তখন বলে, মেম সাহেব আমি তো খুব ভালোই আছি, বাড়ি যাওয়ার খুশিতে আরও বেশি ভালো হয়ে গেছি। তখনই গরিমা বলে, যাক তুমি যে ভালো আছো এই যে বলেছো না, তাতেই আমি খুব খুশি জানো, বারবার শুধু এটা ভাবছি কখন তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। এর মধ্যেই আরণ্যক তখন বলে, আমার এই যে অ্যাটেন্ডেন্ট রয়েছে ইনি খুব ভালো যত্ন করেছে, তার জন্য আমি আরও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি জানো তো গরিমা। গরিমা তখন বলে, তাই? তাহলে তো খুব ভালোই। আঙ্কেল এসেছে, আঙ্কেল সমস্ত ডিসচার্জের নিয়মগুলো দেখে নিতে গেছে। আজকে তুমি বাড়ি যাবে, তোমার খুশি দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা ভালো আছো। এর মধ্যেই ছোটু তখন বলে, তাহলে বাদশা, অবশেষে বাড়ি যাওয়ার দিনটা চলেই এলো। আর তখনই বাদশা বলে, হ্যাঁ আমার তো অনেকক্ষণ থেকে মনের মধ্যে ইচ্ছে হচ্ছে কখন আমি বেরোবো, এখানে বসে থাকতে ভালোই লাগছে না, সেই চেনা রাস্তাঘাট, সেই বেডরুম, সেই বিছানা, মনে হচ্ছে কখন আমি যাব। এর মধ্যেই গরিমা বলে, আমাদের তো সমস্ত কাজ হয়েই গেছে, এবারে বেরোতেও হবে, দেখি তোমার মাথাটা ভালো করে আঁচড়ে দিই। চিরুনিটা দিন তো অ্যাটেন্ডেন্ট। এরপর চিরুনিটা দিতেই এমনভাবে মাথাটা আঁচড়াতে গিয়েছিল রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ চুলের ভেতরে অনেকটা কাটা ছিল, আর সেই জায়গাটাতে আঘাত দিয়ে ফেলেছে গরিমা। তখনই রোশনাই বলে, কি ব্যাপার, আপনি দেখে করতে পারেন না? এক্ষুনি তো আর বড় সড়ো আঘাত লাগছিল। তখনই গরিমা দেখে অবাক হয়ে যায় যে একজন অ্যাটেন্ডেন্টের কাছ থেকে নাকি তাকে শিখতে হবে সে আরণ্যকের চুলগুলো কিভাবে আঁচড়ে দেবে। গরিমা তখন বলে, এই শোনো, তুমি না একদম বেশি কথা বলবে না, আমার হবু হাজবেন্ডের সাথে আমার যা ইচ্ছে তাই করব, সেখানে তুমি বারণ করতে পারো না। আর কোনো কথাই বলতে চায় না রোশনাই। তখনই ছোটু বলে, গরিমা তুমিও বা ওকে এইভাবে বলছো কেন? ওর খারাপ লেগেছে বলেই বলেছে, তাছাড়া তো আর কিছুই নয়। তখনই গরিমা বলে, যাই হোক আমার আর ভালো লাগছে না, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। এর মধ্যেই ছোটু অ্যাটেন্ডেন্টকে বলে, অ্যাটেন্ডেন্ট তুমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো, আমাদের সাথে বেরোবে তো? কিন্তু গরিমা বারণ করে আর বলে, না ও আমাদের সাথে কোথাও যাবে না। আর তখনই ছোটু বলে, কেন আমাদের সাথে যাবে না কেন? এই যে বললে ওকে 2-3 দিনের জন্য নিয়ে যাব, তুমি কি ভুলে গেছো? আর তখন গরিমা বলে, না ও যাবে না, আমরা অ্যাটেন্ডেন্টকে নিতে চাই না, আমরা একজন নার্সকে নিতে চাই, তাই আমরা বলে দিয়েছি যে নার্স দরকার, আর আঙ্কেল গেছে একজন নার্সকে হায়ার করবে বলে। তখনই ছোটু তো খুব রেগে যায় আর বলে, এটা কেমন কথা? ওকে আমরা নিয়ে যাব বলেই ও হয়তো অন্য কোনো কাজ ধরেনি, এখন সেই দিনের ওর পারিশ্রমিকটা তো পুরো বেকার হয়ে যাবে। তখনই গরিমা বলে, ছোটু ওরা যখন তখন কাজ পেয়ে যাবে, আর রুগী তো হসপিটালে আসতেই থাকে তাই না? এর মধ্যেই রোশনাই বলে, ঠিকই বলেছেন, আমরা কাজ পেয়েই যাব। এর মধ্যেই ছোটু বলে, যতই হোক আমি বুঝতে পারছি আপনি রাগ থেকে এই কথাগুলো বলছেন ম্যাডাম। না না গরিমা, এটা হয় না, কেন বুঝতে পারছো না? গরিমা তখন বলে, ছোটু তোমার এত গায়ে লাগছে কেন? জাহ্নবী তখন বলে, সব থেকে বড় কথা, মেজ কাকুমণি যেই সিদ্ধান্তটা নেবে ছেলের জন্য সেটাই তো শোনা হবে, তাই নয় কি? ছোটু তখন বলে, আচ্ছা বুঝতে পেরেছি, আমাদের কোনো কথাই শোনা হবে না তাই তো? আরণ্যক তখন বলে, গরিমা বলছি ও তো আমার ভালোই যত্নার্থী করেছে, অসুবিধার কি হয়েছে? তখনই গরিমা বলে,
অসুবিধা কি হচ্ছে বলতে গেলে এটাই আরণ্যক, যে আমরা চাইছি একজন নার্স থাকলেই সুবিধা হবে। তখন আরণ্যক আর কিছু বলতে পারে না। এর মধ্যেই বাবলু তো চলে গেছে রিসেপশনিস্টের কাছে সব কিছু ঠিক করতে। আর তখন সমস্ত বিল মিটিয়ে দেওয়ার পরে সে বলে, আচ্ছা নার্স বলছে একটা নার্স পাওয়া যাবে, কারণ আমার ছেলের জন্য আমি চাইছি একজন নার্স। তখনই রিসেপশনিস্ট বলেন, না স্যার, এখন আমাদের অনেক নার্স ছুটিতে আছে প্রথমত, আর এমনি নার্স এখন শর্ট আছে, কেউ যাবে না স্যার, হসপিটালেই তাদের খুব দায়িত্ব আছে, চাপ বেড়েছে। তখনই বাবলু বলে, যা তাহলে কি হবে? এরপরেই রিসেপশনিস্ট বলে, স্যার আপনারা বাইরে থেকে চাইলে অ্যারেঞ্জ করে নিতে পারেন, অসুবিধার তো কিছুই নেই, তারাও জানে সবটা। এর মধ্যেই রাজা বলে, দেখো তোমাকে আমরা রাখবো বলেছিলাম, এখন রাখতে পারছি না, কিন্তু কিছু মনে করো না। গরিমা তখন বলে, এই টাকাটা রাখো, এখানে 2000 টাকা আছে, আশা করি তোমার আর অসুবিধা হবে না। তখনই রোশনাই বলে, আমার টাকা লাগবে না, আমার টাকা দরকার নেই। তখনই ছোটু বলে, একেই তো কাজে নিচ্ছ না, আবার টাকা দিয়ে অপমান করছো। গরিমা তখন বলে, ছোটু অপমান করলাম কোথায়? টাকাটা তো দরকার, একজন মানুষ কাজ করবে, তার টাকাটা তো খুবই দরকার, তাই না? ছোটু তখন বলে, ও তো ওর পারিশ্রমিকের টাকাটা পেয়ে গেছে, কিন্তু এটা তো তুমি এক্সট্রা টাকা দিচ্ছ। এর মধ্যেই রোশনাই বলে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ভিখারি নই, আর আমরা এইভাবে কাজ না করে টাকা নিতে শিখিনি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এর মধ্যেই গরিমা মনে মনে ভাবে, বাপরে এত জেদ। তখন আরণ্যক বলে, টাকাটা নাও না, নিলে আমার ভালো লাগবে, এক কাজ করো, তুমি না হয় বলো কি লাগবে, আমরা কিনে দেব। কিন্তু রোশনাই টাকা নিতে চাই না, আর বলে, আপনারা দুজন অনেক ভালো থাকুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, কিন্তু আমার পক্ষে এই টাকাটা নেওয়া সম্ভব নয়। এর মধ্যেই রোশনাই চলে যায়, আর তখনই আরণ্যককে হুইল চেয়ারে বসানো হচ্ছে, কারণ হুইল চেয়ার করেই নিয়ে যাওয়া হবে। এর মধ্যেই ছোটু তো রোশনাইয়ের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে, আর বলে, রোশনাই এবার কি হবে? রোশনাই তখন বলে, জানি না ছোটু, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি না হয় সারেন্ডার করব, আমি না হয় রাজেশ ভাইয়ের কাছেই ফিরে যাব। তখনই ছোটু বলে, আজ বললে ভবিষ্যতে কখনোই কথাটা বলবে না। কেন তুমি রাজেশ ভাইয়ের কাছে ফিরে যাবে? আমরা তো আছি, একটা ব্যবস্থা ঠিক করে দেব, তুমি একটু শান্ত হও। রোশনাই তখন বলে, ছোটু আমি একটা বিষয় ভাবছি, আমি ভোলেনাথের কাছে প্রার্থনা করেছিলাম, আর ঠাকুরমশাইও বলেছিল স্যারজি সুস্থ হয়ে গেলে স্যারজিকে নিয়ে একদিন পুজো দিতে যেতে, সেই ইচ্ছেটা যদি পূরণ হতো তাহলে খুব ভালো হতো। ছোটু বলে, ও সুস্থ হয়নি কার একটু, এই বিষয়ে আমি কথা বলবো, কিন্তু তুমি এখন কি করবে আমি বুঝতে পারছি না। আর মনে মনে রোশনাই এটাই ভাবতে থাকে, সত্যি জানি না কি করব, তবে কিছু তো একটা করতেই হবে। এর মধ্যেই বাবলু কথা বলতে থাকে জাহ্নবীর সাথে, আর বলে, এই হসপিটাল থেকে একটা নার্সেরও ব্যবস্থা করা গেল না, কারণ নার্স শর্ট আছে, বলছে বাইরে থেকেই করতে হবে। তখনই আরণ্যক বলে, অ্যাটেন্ডেন্ট যিনি ছিল তাকে একবার বললে হয় না? তখনই রাজা বলে, ঠিক আছে আমি দেখছি কোথায় ওকে পাওয়া যাবে। বাবলু বলে, দেখ তো। এর মধ্যেই দেখা যায় ছোটু যে কথা বলছিল, মাস্ক খুলেই কথা বলছিল রোশনার সাথে। রাজা তখন বলে, এরপর ছোটু বলে, শিগগিরই মাস্কটা পরে নাও। ছোটু তখন বলে, কি ব্যাপার রাজা? আরে ওর সাথে আমি একবার যাওয়ার আগে কথা বলে নিচ্ছিলাম, ওর সাথে যেটা হলো সেটা তো ভালো হলো না, তাই না? রাজা তখন বলে, ও আমাদের বাড়ি যাবে, অ্যাটেন্ডেন্ট আপনি চলুন, 2-3 দিন একটু ম্যানেজ করে নিন এদিকটা, আপনি আমাদের সাথেই যাবেন। আর এটা শোনার পর তো ছোটু আর রোশনাই দুজনেই খুব খুশি হয়ে যায়।